আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি। আমরা আজ আলোচনা করতে চাই ডেঙ্গু চিকুনগুনিয়ার যে বিস্তার, যে প্রকোপ, সে বিষয়ে মশক নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি করছে, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা একটা স্বাস্থ্য বিভাগের যে একটা পরিসংখ্যান যদি বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যানে বলছে যে আগের বছরে যে 8 মাসের তুলনায় এবার 8 মাসে দ্বিগুণ আক্রান্ত হয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এইসব ভাইরাসে। এই রোগের প্রধান উৎস যেহেতু মশা, তো এইটার আবার প্রধান কাজও হচ্ছে সিটি কর্পোরেশন কেন্দ্রিক। তো আমরা একটু আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে আসলে এই জায়গায় আসলে সিটি কর্পোরেশন কি করছে। আমরা যেটা নর্মালি আমরা রেগুলার যেটা রাখি মশক নিধনের জন্য, লার্ভিসাইডের জন্য আর আপনার অ্যাডাল্টিসাইডের জন্য আমরা টেমিফস 50 ইউজ করতেছি বর্তমানে, আর অ্যাডাল্টিসাইডে আমরা ইউজ করতেছি ডেল্টামেথ্রিন। এগুলা সকালে একটা পোর্শনে দেওয়া হয়, বিকালে একটা, সন্ধ্যার দিকে একটা পোর্শনে দেওয়া হয়। অ্যারাউন্ড 205 পিপল, 205 জন আমাদের এই সেক্টরে কাজ করছে এবং প্রতিদিন এগুলার আমরা আপডেট নিচ্ছি, আসলে স্প্রেগুলো হচ্ছে কিনা। আমরা পাবলিকের মতামত নিচ্ছি, ওনাদের সিগনেচারও নিচ্ছি, আমরা যারা স্প্রেম্যানগুলো যাচ্ছে। বাট রিসেন্টলি মাননীয় মেয়র মহোদয়, উনি আপনারা জানেন উনি একজন ডাক্তার, এই ব্যাপারটা উনি জিরো টলারেন্সে আছেন। আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছিলাম, যেটা উদ্বোধন মাননীয় মেয়র মহোদয় স্বয়ং করেছেন। এটা করেছেন উনি চিটং মেডিকেল থেকে, এবং উনি স্বয়ং স্প্রে করে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এবং এটার সাথে আপনার আমাদের ক্র্যাশ প্রোগ্রামে আপনার ওষুধের পরিমাণও উনি বাড়াতে বলেছেন। আমরা স্প্রে বাড়িয়েছি, বেশ কিছু স্প্রে মেশিন আমরা আমদানি করেছি, যেগুলো আমরা স্টকে যা ছিল 100% আমরা এখন গ্রাউন্ডে নামায় দিছি। রিসেন্টলি মেয়র মহোদয় আরও এমফাসাইজ দিয়েছেন এই ক্র্যাশ প্রোগ্রামটা ডেভেলপ করতে, এবং উনি কর্পোরেশনের রাজস্ব দিয়ে, আমরা যে রাজস্ব প্রতি 6 মাসের জন্য আমরা যে মেডিসিনগুলো কিনছি, উনি স্পেশাল মেডিসিন জাস্ট ফর দিস ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য উনি স্পেশাল ক্রাশ প্রোগ্রাম হিসেবে 1 মাসের মধ্যে আমরা স্প্রে মেশিনটা বাড়িয়ে, আমরা নতুন আরও কিছু স্প্রে বাড়িয়ে স্প্রে পরিমাণটা বাড়াচ্ছি। 205 জনের সাথে আরও 76 জনকে আমরা ইনক্লুড করেছি এবং চেষ্টা করছি এটাকে লো রেটে নিয়ে আসতে। তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, বাট আসলে যেমন আপনি এটাও যদি যান, ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য মেয়র মহোদয় নিজে ডাক্তার হওয়াতে উনি আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমাদের যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছেন ওনাকে উনি প্রায় নক করেন এবং অ্যালার্ট করেন। আমরা 15 শয্যা বিশিষ্ট সিটি কর্পোরেশনের যে জেনারেল হাসপাতাল 15 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড রেখেছি। প্লাস হলো আমরা ফ্রি আপনি ডেঙ্গু টেস্টের অপশন রেখেছি, ফ্রি টেস্ট, প্লাস হলো ফ্রি সিবিসি, ব্লাডের সিবিসি টেস্ট করে দিবে। সো উনি মেডিকেল সাইডও ফুল প্রিপারেশন নিয়ে রেখেছেন। বাট এই মুহূর্তে আমি বলতে পারি গত 2-1 দিন আগেও যেখানে রুগীর লাস্ট একজন ছিল, আজকে আছে কিনা আই এম নট শিওর, বাট আছে বলে মনে হয় না, একজন লাস্ট ছিল আইসোলেশন ওয়ার্ডেও, এখন আমার কেউ নাই। এই যে আপনি বলছিলেন যে মেডিসিন আপনারা ছিটাচ্ছেন বিভিন্ন জায়গায় পালা করে সকাল বিকাল, আমরা এর আগে সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে শুনেছি যে সিটি কর্পোরেশন যে মেডিসিনগুলো ছিটাতো সেগুলো আসলে ওই রকম আসলে কার্যকর না। এখন আসলে কতটা আপনারা আসলে এটা রেজাল্ট পাচ্ছেন? আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রতিটা মেডিসিনের আপনার মশা কিন্তু এক পর্যায়ে এসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে, 1 বছর 2 বছর পরে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে, তখনই আমরা মেডিসিনটা শিফট করি। যেমন আমি এখন যে ডেল্টামেথ্রিনটা ইউজ করছি, এটা লাস্ট 1 বছর আমি ইউজ করেছি। আমার কাছে আমরা আইসিডিআরবির মাধ্যমে আমরা টেস্টগুলো করাই। মেডিসিন যখন কিনি আমরা ওদের রিপোর্ট ছাড়া, টেন্ডার হলেও রিপোর্ট ছাড়া কোনটা এফেক্টিভ ওটা ছাড়া আমরা কিন্তু প্রকিউরমেন্টে যাই না। সো আমার এখন যে অ্যাডাল্টিসাইড ইউজ হচ্ছে, মেবি আমি নেক্সট ইয়ারতে ওইটা ইউজ করব না। লার্ভিসাইড যেটা আমি টেমিফস 50 ইসি ইউজ করছি, মেবি আমি এটা আর করবো না। এটার অপশন আমি অলরেডি চলে আসছি, আমরা অলরেডি আমার টেন্ডার লাইভে আছে। আমরা
মেয়র মহোদয় এখানে আরো অনেক টাকা খরচ করার জন্য উনি রাজি হয়েছেন। আমরা আমেরিকার বিটিআই কোম্পানির লার্ভিসাইড ক্রয় করছি, যেটা বাকলে পরীক্ষামূলকভাবে কারেক্ট, ওটা ব্যবহার বাকুলিয়া করেছেন। পরীক্ষামূলক আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো দ্যাট ইজ ভেরি কস্টলি, এবং ওটার স্প্রে গানও আলাদা। তো তারপরে আমাদের যে স্প্রে গান আছে এটাতে ওরা চালিয়ে দিতে পারবে। তো মেয়র মহোদয় বলছে আমার মশার জন্য যত এফেক্টিভ ইকুইপমেন্ট হোক, যত এফেক্টিভ মেডিসিন হোক, আই উইল ইউজ। আমি আমার জনগণকে এই মশার মাধ্যমে ডেঙ্গু এবং চিকনগুনিয়া এ থেকে উদ্ধার করে ছাড়বো। সো ওনার মটো যখন এটা, তো এখানে আসলে টাকা কোনো ব্যাপার না। উনি কোনোখান থেকে ফান্ডের জন্য ওয়েট করেন না, উনি নিজের ফান্ড দিয়েই এই দামি ওষুধটাও ক্রয় প্রক্রিয়া চালু করছেন, এবং ইনশাল্লাহ আমরা এই মাসের শেষেই ওই ওষুধটা হয়তো পেয়ে যাব। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আইইডিসিআর যে লাস্ট যে জরিপটা, সেখানে তারা বলেছে যে মশার যে ঘনত্ব এবং যে মশার যেমন 65% তারা এডিস ইজিপ্টা পেয়েছে, যেটা আসলে জিকার অন্যতম বাহক, এবং যে মশার যে ঘনত্ব চট্টগ্রামে, সেটা আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও যে বিপদসীমা তার চেয়েও বেশি বলা হচ্ছে। এই জায়গাতে আসলে আপনারা স্পেশালি কিভাবে নজর দিচ্ছেন? এটা আপনি যদি আসেন, আমাদের আসলে বর্জ্য ব্যবস্থারও একটা ব্যাপার আছে, জনসচেতনতার একটা ব্যাপার আছে। ইদানিং মেয়র মহোদয় আরও একটা বড় প্রোগ্রাম নিয়েছেন এই এই জায়গা থেকে উদ্ধার করতে, মানুষজন যেন এই ইয়ের জন্য যত্রতত্র ময়লা না ফেলে। বিভিন্নভাবে এই যে ডাবের খোসা, তালের খোসা, এগুলোর মধ্যে পানি জমে অ্যাডিস মশা ওখানেই হচ্ছে, এবং এর মাধ্যমে ওখানে কখন তৈরি হচ্ছে কেউ বুঝে না। এগুলো মানুষজন ওই যে ভ্যান গাড়ির এই জিনিসগুলা রাস্তায় ফেলে চলে যাচ্ছে, আমরা কালেক্ট করতেছি, সব আমাদের কালেকশনে আসে না, তো ওগুলো পরে ওখানে তৈরি হচ্ছে। তো আমরা এই জায়গাটাতে এমফাসাইজ দিচ্ছি যেন এই বর্জ্যগুলো আমরা ইমিডিয়েট ক্লিয়ার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওই যে আপনার 41টা ওয়ার্ডে আমরা 41টা রিক্সা ভ্যান মাইক সহ চালু করছি, যেটা অলরেডি অন আছে। এটা জনসচেতনতার জন্য আমরা প্রচারণাটা বিপুল বেগে চালু করে দিছি। সো আমরা চেষ্টা করতেছি। তো এর সাথে আসলে জনগণকে সচেতন হতে হবে। আপনি এক জায়গায় ডাব বিক্রি করতেছেন ভ্যানের সাথে, আপনি যদি ডাবটা খাওয়ার পরে রাস্তার উপরে ফেলে চলে যান এনি টাইম, তখন তো এটা আসলে আরেকটা পোর্শন তৈরি হয়ে যায় মশার জন্য। ছাদ বাগান টাগান এগুলো আসলে যারা করেন ওনারা সচেতন, বিকজ ওনারা জানেন যে এটা থেকে ইনিশিয়ালি জানতো না, এখন জানেন। এটা নিয়ে আমাদের শুধু আমরা জানাই যাচ্ছি, বাট ওনারা এটাতে সচেতন। বাট অসচেতন জায়গা হলো আমার বর্জ্য অব্যবস্থাপনাটা আমরা ব্যবস্থাপনার মাধ্যমে, এটা যদি আমি ব্যবস্থা করি মশা আমি কমে আনতে পারবো, এটা আমার বিশ্বাস। এইখানে এই যে 41টা ওয়ার্ডে আপনাদের যে ক্রাশ প্রোগ্রামের কথা বলছেন, সেটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা, এইটা কতটা মনিটরিং হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখি যে নির্মাণাধীন ভবন এরকম বহু জায়গায় মশার উৎপত্তি স্থল, আমরা এর আগে দেখেছি যে জরিমানা বা বিভিন্ন ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আসলে এই ধরনের কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা আপনি যেসব নির্মাণাধীন ভবনের কথা বলছেন, আমরা এই প্রচারণায় এটাও ইনক্লুড করেছি যে যদি সচেতনতাতে কাজ না হয়, তাহলে আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা আছে, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সেকেন্ড পোর্শনটা হলো আপনার কার্যক্রম কর্তৃক চলমান আছে, মানে 41টা ওয়ার্ডে এটা মনিটরিংটা কিভাবে হচ্ছে? মনিটরিংটা, যেটা আমি আপনাকে ইনিশিয়ালি বলেছি, আমরা এটা আগে করি না, এখন যেটা করছি আমরা একটা রেজিস্টার দিয়েছি। আমার যেই স্প্রেম্যান যাচ্ছে তার সাথে আমার একজন সুপারভাইজার থাকে, সে যে এলাকায় যাচ্ছে যেই দিন যে সময়, ওই এলাকার লোকজন থেকে একটা সিগনেচার নিচ্ছে যে তার এই এই এরিয়ায় সে দেখেছে কিনা যে এই স্প্রে করা হয়েছে, ওই এলাকার জনগণের সাক্ষী নিচ্ছে, ওটা আমার কাছে জমা হয়। আমার যে এমএমসিও, যে মসকিটো কন্ট্রোল অফিসার, উনি প্রতিদিন এটা কালেক্ট করেন, ওটা আমাদের কাছে জমা দেন। তাছাড়া আমাদের অফিসিয়াল গ্রুপ আছে মোবাইলে, প্রতিদিন কোথায় কোথায় কি কাজ হচ্ছে, এবং আমার ওদের ইনস্ট্রাকশন দেওয়া যে কাজের সময় আমাকে লাইভ পিকচার দিবে, লাইভ পিকচারটা রিয়েল টাইমটা যেন আমি জানতে পারি কয়টার সময় কে কোথায় স্প্রে করছে। সো এটা আমাদের একটা গ্রুপ আছে মোবাইলে, ওই গ্রুপেও আমরা পাচ্ছি। আর এলাকায় যেটা, এলাকার জনগণ তো নিশ্চয়ই চাইবে না তার এলাকায় স্প্রে না করে লোক চলে যাক আর সে সাইন করবে। সো এটা আমার একটা ভালো কাজ দিচ্ছে। তাছাড়া মেয়র মহোদয় আরেকটা কাজ করছেন, আমাদের বেশ কিছু জনগণের জনবল নিয়োগের ক্ষেত্রে উনি স্পেশালি মশক ইন্সপেক্টর নিয়োগ করছেন,
এটা অলরেডি আপনারা ইয়েতে দেখেছেন, এটা অ্যাপ্লিকেশনও আছে, এটা লোকজন অ্যাপ্লাই করছে। আমরা মশকের জন্য ইন্সপেক্টর পর্যায়ে ইন্সপেক্টর নিয়োগ করছি। এই আপনি যে মনিটরিংটা বললেন, যেন মনিটরিংটা আরো ভালোভাবে হয়। এক্ষেত্রে আপনার আসলে পর্যাপ্ত জনবল কি আছে আসলে? জনবল পর্যাপ্ত আসলে না। জনবল যেটা অ্যাকচুয়ালি আমার স্প্রেম্যান কারা, এরা আমার সেবককে আমি ট্রেন করছি, স্প্রেম্যানে কনভার্ট করছি। আমার এই সুপারভাইজার সে সকালে আমার বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকে, রাতেও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত থাকে, এর মধ্যে তাকে আবার এই মশক নিধন কাজে সময় দিতে হয়। সো আমরা যদি ডিএনসিসি অথবা ডিএসসিসির সাথে বলি, ওই ক্ষেত্রে আমরা পিছায় আছি, এটা আমাকে স্বীকার করতেই হবে। ওনাদের এই মশকের জন্য বিভিন্ন ধরনের সুপারভাইজার, শুধু মশক নিধন সুপারভাইজার দেওয়া আছে। তো আমরা ওই পর্যায়ে যাইতে আর একটু সময় লাগবে, বাট উই আর অন দ্য ট্র্যাক। মাননীয় মেয়র মহোদয় এই ব্যাপারে যেমন এতদিন আমরা এর আগেও আমরা কোনো সময় দেখি না মশকের ব্যাপারে ইন্সপেক্টর সহ, এটা অপশন ছিল, কোনো সময় নিয়োগ হয় না, বাট উনি বলছেন ইমিডিয়েট নিয়োগ দাও, জনবল বৃদ্ধি করো। এবং আমার বিভিন্ন এরিয়াতে স্কেটার যেসব জনবল, ওগুলোকে আমি একত্রীভূত করতেছি। যেমন এই যে আমি আমার একটা ক্র্যাশ প্রোগ্রামের ভিতরে আমি আবার এটাকে ডাবল ক্র্যাশ প্রোগ্রামে নিয়ে আসছি, এবং এই প্রোগ্রামের জন্য ওনাকে অ্যারাউন্ড আপনি 80 থেকে 90 লাখ টাকার ওষুধ কিনতে হবে আলাদা, বিকজ আমার এখন ফুল মেশিন চলতেছে। একটা মেশিন আমি 10 লিটারের বেশি ওষুধ এক বেলায় চালাই না। তো ওই মেশিন 100% মেশিন যখন যাবে, তো আই নিড হিউজ মেডিসিন। সো উনি বলছেন আপনি স্পেশালি এটা কিনে এই ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে আপনি আরো মেডিসিন বাড়ান, স্প্রের পরিমাণ বাড়ায় দেন। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামে মশক নিধন কার্যক্রম কেমন চলছে সে বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। আপনাকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি। একটা বিষয় আমরা দেখলাম, এই যে সিটি কর্পোরেশন হয়তো মশক নিধন করছে বা, কিন্তু এই ক্ষেত্রে যেমন অনেকদিন ধরেই বিশেষজ্ঞরাই বলে এসছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা গবেষণার ব্যবস্থা থাকা উচিত, এই জন্য একটা ল্যাব থাকা উচিত, পর্যাপ্ত পরিমাণে কীটতত্ত্ববিদ থাকা উচিত। এই জায়গা নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? এটা যেটা এই পোর্শনটা বর্তমানে মন্ত্রণালয়ে একটা প্রজেক্ট চালু আছে। এটা আপনার একটা বহিঃসংস্থার মাধ্যমে ওখানে ল্যাব তৈরি করার জন্য, কীটতত্ত্ব নিয়োগের জন্য, এবং যে ল্যাবটা হবে ওটা আমরা মিটিংটা অ্যাটেন্ড করেছি। দ্যাট উইল বি এ ক্লাস 1 ল্যাব, যেখানে আমরা সব ধরনের গবেষণাও করতে পারবো। আর আপনি চট্টগ্রাম পোর্শনে আসলে আমরা আমাদের অর্গানোগ্রাম যেটা ছিল ওটা অনেক পুরানো। এটাও কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মানে নিজ উদ্যোগে উনি এই অর্গানোগ্রাম আপগ্রেড করতে চান। পুরানো অর্গানোগ্রাম দিয়ে এই কর্পোরেশন চলবে না। সো উনি এমফাসাইজ দিয়েছেন পুট আপ ফর একটা নতুন অর্গানোগ্রাম সবাই দেন, এবং এগুলার কাজ চলমান। ভেরি শর্টলি এই অর্গানোগ্রামগুলা অ্যাপ্রুভ হলে মন্ত্রণালয়ে চলে যাবে। আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা, ওখানে আপনার মশক নিধনের জন্য আমি পুরাটা আলাদা করেছি, এবং আমি ওখানে মশক অফিসারের সাথে ওনার সহকারী অফিসার, ইন্সপেক্টর, মশক সুপারভাইজার, প্লাস ওখানে কীটতত্ত্ববিদও থাকবে। সো আমরা নতুন অর্গানোগ্রামটা যদি অ্যাপ্রুভাল নিয়ে আনতে পারি, দেন আমার মনে হয় আমরা মশকের ব্যাপারে একটু সামনে এক ধাপ আগাতে পারবো। আরেকটা বিষয় যে আমরা বহুদিন ধরে দেখে এসেছি যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া এগুলো মূলত হচ্ছে জুন টু অক্টোবর এই সিজনের মধ্যে হতো, কিন্তু গত 2-3 মৌসুম ধরে আমরা দেখছি যে সারা বছরই হচ্ছে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনও আমরা প্রায় সময় দেখি যে এই সময়টুকুতে হয়তো ডেঙ্গু নিয়ে খুব বেশি মাথা ব্যথা বা খুব বেশি কার্যক্রম, কিন্তু এটা তো এখন সারা বছরের রোগ। এই সারা বছর নিয়ে আপনাদের আসলে কি চিন্তা? আসলে এটা আমাদের আসলে সব জায়গায় সব ধরনের পরিবর্তন আসতেছে, ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো সব জায়গায় পরিবর্তন আসতেছে, এর সাথে এটাও পরিবর্তিত অবস্থায় আসছে। তো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ওরকমই ব্যবস্থা গ্রহণ করছি। যে ক্র্যাশ প্রোগ্রামগুলো, আসলে ক্র্যাশ প্রোগ্রাম তো কন্টিনিউয়াস লং টার্ম যেতে পারে না, ইট হ্যাজ টু বি স্টপড ইন সাম প্লেস। তো ক্র্যাশ প্রোগ্রামের পরে আমার যেটা প্ল্যান, আমি এটাকে
একটা মানে কন্টিনিউয়াস প্রসেসে আনবো। ক্র্যাশ প্রোগ্রামের সময় আমার রেশিওটা বেড়ে যাবে, বাট আমি এটাকে থামাবো না। ডেঙ্গু চিকুনগুনিয়াকে আমি আর মাস ভিত্তিক রাখবো না, এটাও আর আমাদের মেয়রের একটা ডাইরেকশন, যে মাস ভিত্তিক রাখে আপনি সারা বছর চলতে পারবেন না, আপনাদেরকে কন্টিনিউয়াস রাখতে হবে। তো আমরা যেটা ক্র্যাশ প্রোগ্রাম, ওইটার লেভেল আলাদা, আর নর্মাল মান্থের লেভেল আলাদা। তো এটা আপনি যেটা বললেন, আমরা ডেঙ্গু চিকুনগুনিয়াকে আর মাস ভিত্তিক ধরবো না, এটাকে আমরা এখন বছর ভিত্তিক ধরবো, এবং আমি এটার পিছনে প্রতি বছরই ফাইট করব। এই যে আপনি বলছিলেন যে আপনারা মেডিসিন ছিটান বিভিন্ন জায়গায়, যে লার্ভিসাইড বা এই ধরনের নানা কিছু, আমরা এর আগে বছর দেড়েক আগে আমরা দেখছি যে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সিটি কর্পোরেশনকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন যে ন্যাচারালি ওয়েতে যাওয়া যায় কিনা, যেমন নালাতে মাছ দেওয়া, যেটা ওই যে মশার যে লার্ভা সেটা খেয়ে ফেলে, এই ধরনের ন্যাচারাল কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। এটা নিয়ে কি কোনো চিন্তা আছে আপনাদের? অবশ্যই আছে, এটা ন্যাচারাল কিছু চলমান আছে। আমরা বিভিন্ন নালা খালে কালো তেল দিচ্ছি, দ্যাট ইজ ন্যাচারাল কালো তেল। দেন মস্কোভান ইউজ করতেছি। আর কিছু চিটং ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে কিছু প্রপোজাল আসতেছে যে আমি যদি এই জীব বৈচিত্র্যের এই প্রক্রিয়াতে কোনো ব্যাঘাত না ঘটায় যদি আমি ওই ধরনের কোনো পদ্ধতি চালু করতে পারি, তো ওনারা বেশ কিছু গবেষণার পেপার দিছে, তো ওগুলো আমি আসলে এটা ডিসিশনের জন্য দিব। এগুলো আসলে চালু করতে হলে ওনাদের একটা ভালো সাপোর্ট লাগবে। কীটতত্ত্ববিদের কথা বলেন, ওদের সাথে বসতে হবে, বসে একটা আমরা ডিসিশনে আসতে পারবো। বাট এই ধরনের চেষ্টা আমরা চালু রাখছি। আমরা কালো তেল ব্যবহার করতেছি, মস্কোভান ব্যবহার করতেছি, আরও কিছু নতুন কিছু প্রপোজাল আসছে, ওগুলোও আমরা দেখতেছি। আমরা সব ধরনের প্রক্রিয়া চলমান রাখছি। এই যে আমরা দেখি যে আমরা এখন মশা নিয়ে কথা বলছি, এইটার সাথে তো আসলে বর্জ্য ব্যবস্থাপনারও একটা সম্পর্ক। আমরা জানি যে এখনো প্রপারলি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে একটা নতুন প্রস্তাবও মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। এইটার আসলে অগ্রগতি কতটুকু, আমাদের বা এটা ব্যবস্থাপনাটা কিভাবে আপনারা করতে যাচ্ছেন? এটা আসলে আপনি এই জলাবদ্ধতা বলেন, এই মশকের সংক্রমণ বলেন, আর বর্জ্য ব্যবস্থাপনা, সবগুলো একটার সাথে একটা যুক্ত। আমার বর্জ্য ব্যবস্থাপনার নতুন কোনো ধরনের ইকুইপমেন্ট আমি কিনতে পারি নাই। আমার একটা প্রপোজাল আছে 400 কোটির, ওটা রিভাইজ হয়ে এখন 290-95-তে এসে ঠেকছে। ওটা আমরা চেষ্টা করতেছি, ওটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমি বেশ কিছু ইকুইপমেন্ট কিনতে পারবো। উইদাউট ইকুইপমেন্ট বর্জ্য ব্যবস্থাপনা ইম্পসিবল। আপনি যদি আমার যে ল্যান্ডফিল দুইটা আছে, ওই এরিয়ার পরিবেশ খুবই দুর্গন্ধযুক্ত, ওখানে মশা মাছি সবই হচ্ছে। ওখানে আমি যতই আপনি মশক নিধন মেডিসিন দিই, ইট উইল নট ওয়ার্ক। সো আমরা যেটা চাই, আমরা যদি ইকুইপমেন্টগুলো পাই, যেমন ধরেন আমার চেইন ডোজার দরকার হয়, আমার স্কেভেটর দরকার হয়, আমার ল্যান্ডফিল কম্প্যাক্টর দরকার হয়, আমার পেলোডার দরকার হয়, আমার ড্রাম ট্রাক দরকার হয়, ইট ইজ হিউজ। তো আমার যদি ইকুইপমেন্ট আমি হাতে পাই, আই ক্যান ওয়ার্ক। বাট অ্যাট প্রেজেন্ট আমি আপনাকে এটাও বলতে বাধ্য হচ্ছি, রাতে 2টা-2টার সময় মাননীয় মেয়র মহোদয় বিভিন্ন জনগণের ফোন রিসিভ করেন, এবং উনি অনেক আমাদেরকেও জানায় উনি বলেন যে আপনি সকালে এটা দেখেন। বাট ইফ মেয়র যদি রাতে 2টা-2টাও মানুষের কমপ্লেন নিতে পারে, আমরা তো ওনার ওই টাইমের সাথে 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 কাজ করতে হবে। বাট স্যারকেও আমি বলছি, আমি কতক্ষণ এই পুরানো ইকুইপমেন্ট দিয়ে এই বর্জ্যকে ব্যবস্থা করব? আমার একটা ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট, এগুলো 8 থেকে 10 ঘন্টা বেশি আমি চালাতে পারি না। ওই ক্ষেত্রে আমি এটাকে প্রতিদিন 24 ঘন্টা চালাচ্ছি উইদাউট স্টপ। সো এটা 2 থেকে 3 দিনের মধ্যে আবার নষ্ট হচ্ছে, এটাকে আবার রিপেয়ার করতে লাখ লাখ টাকা লাগতেছে। বাট রিসেন্টলি মেয়র মহোদয় আমাকে কিছু ইকুইপমেন্ট কিনে দিবেন, এটাও উনি ওনার নিজের ব্যবস্থাপনায়। কারণ বর্জ্য এই শহরের জন্য একটা বিস্ফোরা, এটা কিন্তু বিশাল বড় চট্টগ্রাম শহরের জন্য বিস্ফোরা। সো ওনার রাজস্ব শর্টেজ থাকার পরেও উনি আমাদের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে বলছেন আমার ইমার্জেন্সি যে জিনিসগুলো, যেমন আমি ইমার্জেন্সি 2টা স্কেভেটর কিনবো, 2টা পেলোডার কিনবো, একটা চেইন ডোজার কিনবো, উনি এটা শর্টলি কেনার ব্যবস্থা করে দিচ্ছেন। তো বর্জ্য ব্যবস্থা আসলে এটা টপ লেভেল থেকে আসতে হবে, আমাদেরকে সাপোর্ট দিতে হবে। নিশ্চয়ই আমরাও চাই যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা সুচারু এবং সুষ্ঠু সুন্দরভাবে হোক, এবং চট্টগ্রাম অন্তপক্ষে মশামুক্ত হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।